ইন্দোনেশিয়ায় এক ডেলিভারি রাইডারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া ক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজনীতিবিদদের বাড়তি ভাতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুলিশের জবাবদিহিতার দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। সরকার বিরোধী এই আন্দোলন এখন রূপ নিচ্ছে এক বিস্তৃত সামাজিক আন্দোলনে। গত 25 আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হয় প্রথম বিক্ষোভ। মূল দাবি ছিল সংসদ সদস্যদের বাড়তি বেতন ও ভাতা বাতিল। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গত বৃহস্পতিবার রাতে পুলিশের গাড়ির চাপায় নিহত হন 21 বছর বয়সী ডেলিভারি রাইডার আফনান কুর্নিওয়ান। তরুণ এই কর্মীর মৃত্যু দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং জনরোষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। প্রেসিডেন্ট প্রবিও সুবিয়ান্তো ও পুলিশ প্রধান দুঃখ প্রকাশ করলেও জনমনে ক্ষোভ প্রশমিত হয়নি। পশ্চিম জাভা থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে বালি ও লম্বক দ্বীপে। রাজধানীসহ বিভিন্ন শহরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে সংসদ সদস্যদের উচ্চ ভাতা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একজন এমপি মাসে পান 100 মিলিয়নের বেশি রুপিয়া, যা একজন সাধারণ নাগরিকের আয়ের 30 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যখন সাধারণ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে, তখন রাজনৈতিক অভিজাতদের আয় বৃদ্ধির খবর স্বাভাবিকভাবেই ক্ষোভের জন্ম দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্রবিও ঘোষণা দেন সংসদ সদস্যদের কিছু রাষ্ট্রীয় সুবিধা কমানো হবে। তবে আন্দোলনকারীরা একে পর্যাপ্ত মনে করছেন না। আল ইন্দোনেশিয়ান স্টুডেন্টস ইউনিয়নের সাবেক নেতা হেরিয়ান্তো বলেছেন, এটি একটি সঠিক পদক্ষেপ হলেও মূল সমস্যার সমাধান নয়। অন্যদিকে সরকার সহিংসতা দমনে সেনা ও পুলিশ মোতায়েন করেছে, ফলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাও বাড়ছে। এই বিক্ষোভের প্রভাব পড়েছে ডিজিটাল মাধ্যমেও। টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন প্রবিও সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। বিক্ষোভকারীরা শুধু তাৎক্ষণিক দাবিই নয়, বরং কাঠামোগত সংস্কারেরও দাবি জানাচ্ছেন। হেরিয়ান্তোর মতে, এটি কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং পরিবর্তনের একটি সুযোগও হতে পারে। ইন্দোনেশিয়ায় আফনানের মৃত্যু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি হলেও তা আজ জাতীয় ক্ষোভের প্রতীক। আন্দোলনের গতি ও পরিণতি এখনও অনিশ্চিত, তবে নিশ্চিতভাবে বলা যায়, এই তরঙ্গ সরকারকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।